মর্নিং বন্ধুরা, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুশ্রী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো নিয়ে চলে এসেছি আরও একটা দারুণ মজাদার রেসিপি। তো রেসিপিটা কি সেটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, আজকে করব ভাত ভাজা। তো সেই বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি ভাত ভাজা করাবো। আর এই ভাত ভাজাটা খেতে মানে ফ্রায়েড রাইসের থেকে কোনো তুলনায় কম হয় না। তো চলো, কম বেশি ভাত ভাজা তোমরা সবাই খেয়েছো। তো আমি কিভাবে এই ভাতগুলোকে ভাজা করছি বা এই ফেলে দেওয়া জিনিসটা থেকে কিভাবে সেটা টেস্টি একটা খাবার বানাচ্ছি, তো চলো সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এগুলো করতে কি কি লাগছে সেটা তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, আমার হচ্ছে এইটুকু ভাত বেশি হয়ে গিয়েছিলো, আর এটা হচ্ছে কালকের ভাত। তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাতগুলো, তো সেটা দিয়েই এখন বানাবো ভাত ভাজা। তোমরা চাইলে কিন্তু গরম ভাত দিয়েও এটা করতে পারো। তো আমি এটা ফ্রিজে রাখা ভাত দিয়ে করছি, মানে এই ভাতটা ফেলে দেওয়ারই ছিল, আমি সেটাকে খাওয়ার উপযুক্ত করে নিচ্ছি। তো দেখো, সবজির মধ্যে আমি একে কুচিয়ে নিয়েছি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কতগুলো মটরশুঁটি, আর কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, বিনস কুচি, আর এদিকে আছে পেঁয়াজ পাতা কুচি, আর আছে ভাত। আর তার সঙ্গে আমি একটা দেবো ডিম, মানে এগ ফ্রায়েড রাইস বলতে গেলে করছি সেটাই। তো তার সঙ্গে এই যে একটা ডিম দিয়ে দেবো। তো চলো এবার আমি গ্যাসটা জেলে গ্যাসে কড়াইটা বসিয়ে দিই। তো সমস্ত মানে কি কি লাগছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো মশলাটা সেগুলো দেখায়নি, মশলাটা রান্না করতে করতে দেখিয়ে দেবো। তো প্রথমেই একটু সাদা তেল দিয়ে দেবো, আর একটু ওই সাদা তেলের মধ্যে দিয়ে দেবো ঘি। তো তেলটা একটু গরম হয়ে যাক, ঘিটা গলে যাক, তারপরে আমি এই কড়াইতে ডিমটা প্রথমে ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে তোমরা দেখতে পাবে ব্লগ ভিডিও, কুকিং ভিডিও ও ট্রাভেল ভিডিও। তো নিত্য নতুন মজাদার এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তোমাদের জন্য। তো দেখো, ডিমটা কড়াইতে দিয়ে দিয়েছি, ও ডিমটা আমি খুব ভালোভাবে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ডিমটা ভেজে আমি একটা পাত্রে ঢেলে নেব। তো দেখো, ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। তো ডিম যেহেতু ভাজা হয়েছিল সেই কারণে তেলটা ফেনা ফেনা হয়ে গেছে। তো তার মধ্যে আমি কিছুটা পরিমাণে আরও ঘি দিয়ে তার মধ্যে আমি প্রথমে এক এক করে সবজিগুলো ভেজে নেব। তো সবজির মধ্যে প্রথমেই আমি দিয়ে দিয়েছি বিনস কুচিগুলো। তো দেখো, তেলটা পুরো ফেনা হয়ে গেছে, মানে বোঝাই যাচ্ছে না যে বিনসগুলো আমি ভাজছি বলে, এতটাই ফেনায় ভর্তি হয়ে গেছে। তো চলো, বিনস কড়াইগুলো একটু ভেজে নিলাম। ভাজা হয়ে যেতে তারই উপরে দিয়ে দিলাম গাজর কুচিগুলো। তো বিনগুলো নিচে আছে, মানে আমি একটাও সবজি তুলে রাখছি না, সবগুলো একসঙ্গেই ভাজবো। তো গাজরটা দেওয়ার পরে পেঁয়াজ যে কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। তো চলো সবজিগুলো একটু ভেজে নেবো লাল লাল করে, আর যাতে সিদ্ধ হয়ে যায় সেই কারণে নুনটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ পাতাগুলো, যেগুলো কুচি করে রেখেছিলাম পেঁয়াজ পাতা। তো এই রেসিপিটা ঘরে অবশ্যই বানিয়ে দেখো, অসম্ভব সুন্দর খেতে হয়। আর মানে টিফিনে বলো বা দুপুরের লাঞ্চে বলো, এই রান্নাটা থাকলে আর সঙ্গে কিচ্ছু লাগবে না, সাইড ডিশ হিসেবে কিছুই লাগবে না, শুধু শুধুই খাওয়া হয়ে যাবে। তো দিয়ে দিলাম দেখো শেষে ক্যাপসিকাম কুচি ও মটরশুঁটি কুচিগুলো, যে আমি ভেঙে রেখেছিলাম সেই মটরশুঁটি কুচিগুলো। তো গোটা গোটা থাকলে খেতে খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি ভেঙে রেখেছিলাম। আর ভেঙে রাখলে সিদ্ধও তাড়াতাড়ি হয়ে যায় আর ফাটবে না তেলের মধ্যে দিলে। তো আরও কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম, সবজিগুলো যেহেতু দেয়া হয়েছে আরও একটু নুন দিলাম সেই কারণে। তো সমস্ত সবজি আমার প্রায় দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র কাঁচা লঙ্কা কুচিটা দেওয়া বাকি আছে। তো এই পর্যায়ে দেখো, সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, তাই আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ডিমগুলো, যে ভুজিয়া করে রেখেছিলাম ডিমগুলো, সেই ডিমগুলো দিয়ে দিলাম। এবার আমি যে ভাতটা আছে ভাতটা দিয়ে দেবো এর মধ্যে। তো সমস্ত সবজিটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তাই ভাতটাও দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে ভাতটাও কিন্তু ভেজে নেব বেশ কিছুক্ষণ। তো দেখো, ভাতটা খুব ভালোভাবে সবজিগুলোর সঙ্গে মেশানো হয়ে গেছে, আমি ওপর থেকে আরও কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম। তো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব ভাতের সঙ্গে। তো কতটা কালারফুল হয়েছে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর চিনিটা আমি দিয়ে দেব। তো সবজিগুলো ভাজার সময় নুন দেওয়া হয়েছিল, তাই বেশি নুন লাগবে না, কিন্তু ভাতটা দেওয়ার জন্য একটু নুন লাগবে, তাই নুন দিলাম। আর রাইস যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় সেই কারণে চিনিটাও আমি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে।
আর দিলাম একটু রাইস মশলা। মানে বাড়িতে কিছুদিন আগেই রাইস বানানো হয়েছিল, তাই জন্য। আর বাড়িতে রাইস বানালে আমি বাড়িতেই মশলা বানাই, বাজার থেকে গুঁড়ো মশলা কিনে এনে ব্যবহার করি না। তো মশলা বানিয়েছিলাম, একটু বেশি রয়ে গেছিলো, সেই মশলাটাই আমি দিয়ে দিলাম। তো এই মশলার মধ্যে আছে জয়িত্রী, জায়ফল, সাজিরে, সামরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি। শুকনো খোলায় একটু নেড়ে চেড়ে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে রাখা হয়েছিল। তো আমি রাইস বানালে এই মশলাটাই বানাই, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর সেই মশলাটাই আমিও এতে দিয়ে দিলাম। তো দেখো একটু নাড়াচাড়ার পর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর রাইসটাও আমার তৈরি হয়ে গেছে। তো দেখো রাইসটা আমি ঢেলে নিয়েছি একটা প্লেটের মধ্যে, কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে। তো গরম গরম এই রাইস খেতে ভীষণই সুন্দর লাগে, মানে এর সঙ্গে আর কোনো সাইড ডিশ লাগবে না। তো এইটা আমি এখন টিফিনে খাবো। তো এটা আমার টিফিন সকালের বানিয়ে নিলাম। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি আমার পরিবারে নতুন হয়ে থাকো। তো চলো আজকের মতো এই পর্যন্ত, এবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও। সেটা ট্রাভেল ভিডিও হতে পারে, কুকিং ভিডিও বা ব্লগ ভিডিও। দেখার জন্য অবশ্যই পাশে থেকো। তো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।